হুগলি জেলার আরামবাগ শহরের অন্যতম ও ঐতিহ্যবাহী বেসরকারি স্কুলগুলির মধ্যে অন্যতম হল শিশুগুচ্ছ। স্কুলটি অবস্থিত জুবলি পার্ক মাঠ সংলগ্ন এলাকায়। স্কুলের পথ চলা শুরু হয়েছিল 1976 সালের 1 এপ্রিল। জানা গেছে এই বছর থেকে চালু হয়েছে পঞ্চম শ্রেণী। দেখতে দেখতে 50তম বর্ষে পদার্পণ করবে। স্কুলে 50 বছর পূর্তি উৎসব অনুষ্ঠিত হবে আগামী মাসে 1 এপ্রিল। মঙ্গলবার স্কুলের প্রিন্সিপাল মমতা মুখার্জি স্কুলের পূর্তি উৎসব নিয়ে আগামী একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছিলেন। স্কুলে প্রিন্সিপাল ছাড়াও ছিলেন স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। জানা গেছে স্কুলের এই উৎসবে বর্তমান এবং প্রাক্তন সকল ছাত্রছাত্রী সহ অভিভাবকরা আমন্ত্রিত থাকবে। 50 বছর পূর্তি উৎসব উপলক্ষে বৈচিত্র্যময় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পদযাত্রা অনুষ্ঠিত হবে। অতীত শিশুগুচ্ছের প্রিন্সিপাল মমতা মুখার্জি কি জানাচ্ছেন তার মুখ থেকেই বিস্তারিত শুনুন। আমাদের শিশুগুচ্ছ আজকে 50-এ পা দেবে এই বছর, মানে 1 এপ্রিল আমাদের 1976 সালে আমাদের এই স্কুলের শুরু হয়েছিল এবং সেই গুটি গুটি পায়ে চলতে চলতে আজকে আমরা এই 2025-এর যেটা 1 এপ্রিল সেখানে আমরা 50 বছরে পা দিচ্ছি এবং সেইটা আমরা সকলে অত্যন্ত, আমাদের টিচাররা সবাই এখনো আসেননি, ক্লাস হচ্ছে যেহেতু, আমরা এসে আপনাদের মাধ্যমে জানাতে চাইছি যে আমাদের বহু বহু প্রাক্তন ছাত্রছাত্রী আছে, যারা আরামবাগে যারা আছেন, গোটা রাজ্যে আছেন, গোটা পৃথিবীতে আছেন, এরকমও আছেন যারা আজকে অত্যন্ত সুপ্রতিষ্ঠিত। তারা কিন্তু এই শিশুগুচ্ছ বিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং তারা তাদের প্রাণের স্কুল বলেই মনে করে। তো আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাইছি, প্রত্যেকের কাছে এই বার্তা দিতে চাইছি যে 1 এপ্রিল 2025 আমাদের সকাল 7:30টার সময় একটা শোভাযাত্রা হবে আমাদের ক্লাস 1 থেকে 4 এই শিশুদেরকে নিয়ে, এবং সমস্ত 1 থেকে 5 এবং সমস্ত গার্জেনরাও সেখানে থাকছেন। আমরা তাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সেই সমস্ত গার্জেনদেরকেও আমরা বলছি, বা যারা আমাদের প্রাক্তনী যারা পড়ে গেছেন, তাদের প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ যে আপনারা যারা এই খবরটা পাবেন, আমাদের সকলের জন্য সাদর আমন্ত্রণ রইল। আপনারা কিন্তু 1 এপ্রিল সকাল 7:30টার মধ্যে বিদ্যালয় প্রাঙ্গণে এই জুবলি পার্কের মাঠে আপনারা চলে আসবেন এবং আমরা একটা বর্ণাঢ্য শোভাযাত্রা করব গোটা আরামবাগটা জুড়েই। তো সেই আরামবাগেতে যে শোভাযাত্রা হবে তারপরে আমরা আবার স্কুল প্রাঙ্গণে ফেরত আসবো। বাচ্চাদের একটু রিফ্রেশমেন্টের ব্যাপার আছে, তারপরেই আমরা যে যার বাড়ি চলে যাব। আবার বিকেল 4টের থেকে আমরা কিন্তু একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করছি। সেই সাংস্কৃতিক অনুষ্ঠান 4টের থেকে হবে এবং আমাদের বিশিষ্ট অতিথিবৃন্দ আসবেন। আমাদের মাননীয় এসপি স্যার, আমরা তাকে আমন্ত্রণ জানিয়ে এসেছি, মাননীয় এসডিপিও স্যারকে বলে এসেছি এবং মাননীয় আইসি স্যার এবং আমাদের পৌরসভার চেয়ারম্যান আছেন, আমাদের এসডিও আছেন, মাননীয় এসডিও সাহেব, আমরা সকলকেই জানিয়েছি এবং ডেপুটি ম্যাজিস্ট্রেটরাও আছেন আমাদের অনেক। তাছাড়া এই সমস্ত পাশাপাশি স্কুলের সমস্ত প্রিন্সিপাল, কলেজের প্রিন্সিপাল এবং হেডমাস্টাররা প্রত্যেককেই আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমরা আশা করছি প্রত্যেকে আসবেন এবং তারপরে কিন্তু সারা বছর ধরে আমাদের একটা অনুষ্ঠান চলবেই বছরব্যাপী, যেটা আমাদের 50 বছরে এটা এটা সূচনা হচ্ছে, তারপরে সারা বছরব্যাপী আমাদের একটা অনুষ্ঠান সূচি আছে, সেটা আপনাদের মধ্যে জানাবো। যিনি প্রতিষ্ঠাতা ছিলেন আমাদের বিশ্বনাথ পাল মহাশয়, তার যিনি স্ত্রী আমাদের মাধুরীদি, আমাদের সকলের প্রিয় দিদি, তিনিও আছেন, এখনও তিনি এই স্কুলের একজন শিক্ষিকা। আমরা দিদিকে এই বিষয়ে দু এক কথা একদম প্রথম শুরু থেকে তিনি আছেন আজ পর্যন্ত, আমাদের এটা গর্বের বিষয়। আমি আপাতত একদম প্রথম থেকেই এখানে আছি, সেদিকে তখন থেকেই আছি। যারা স্কুলকে প্রতিষ্ঠা করেছিলেন তারা কিন্তু কেউই নেই, সবাই চলে গেছে, আমি একমাত্র আছি প্রতিষ্ঠা। আর কী বলবো, আমার স্কুলটা তো এখন নিজের প্রাণের মতো। আর একটা দিনে যদি ছুটি থাকে মনে হয় কতক্ষণে স্কুলে যাবো। আর স্কুলটা ভালো থাকে, ভালো লাগে। আর সব আমার সব যারা আছে আমার সঙ্গে, তারাও আমার কাছে আমার সাথে স্নেহ করে। আর কী বলবো, আমি যাই স্কুলটা ভালো হোক, আর বেশি দিন আমি আর থাকবো ছুটিটা তার ঠিক নেই, কিন্তু আমি চাই স্কুলটা আরও বড়ো হোক, সবাই আর ওই দিনে সবাই আসবে। আর আমাদের সবাইকে চাইছি যে ওই দিনেতে সবাই আসুক,
সবাই একটু আচ্ছা, স্কুলের প্রতি নিয়ে তো মানে মনে হয় সবাই এলেই ভালো। আমরা চাই এটা তো সবাই আসবে, একটা যেদিন যেদিন হবে অনুষ্ঠানটা সবাই আসবে। ধন্যবাদ।